আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 13/4/2024। তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথম যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, বর্তমানে বাজারে সেরা পারফর্মার বলা যায়। তো এই কোম্পানির বর্তমানে কিন্তু বৃহস্পতি ভর করেছে, প্রত্যেক দিনই কোনো না কোনো খবর, ভালো খবর এবং বড় বড় ডিল কিন্তু তারা পাচ্ছে। তো আজকের ডেটেও যদি দেখেন, মার্কেট যেখানে নেগেটিভ ছিল, আপনি সেকেন্ড হাফে বেশি করে ভেঙেছে। তো ওভারঅল নিফটি ফিফটিকে যদি দেখেন 234 পয়েন্টের নেগেটিভিটি দেখিয়েছে, প্রায় 1.03%-এর মতো। 22,519 টাকায় ক্লোজিং দিয়েছে। তো একেবারে 500 দাঁড়গোড়ায় চলে এসেছে, যেটা কিন্তু প্রায় 700-র কাছাকাছি ছিল। তো 700-র উপরে ট্রেড করছিল, সেখান থেকে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে। আপনি সেন্সেক্সকে ধরলে 793 পয়েন্টের নেগেটিভিটি দেখিয়েছে, 1.06%-এর মতো। 74,244-এ ট্রেড করছে বর্তমানে। আর সেকেন্ড হাফে কিন্তু অনেকটাই ভেঙেছে আর কি। তো তা সত্ত্বেও আর কি, যেখানে সেকেন্ড হাফে মার্কেট ভেঙেছে সেখানে কিন্তু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড শেয়ারে যদি দেখেন, সেকেন্ড হাফে আবার তারা কিন্তু তাদের র্যালি আরও বেশি ছিল। হয়তো মার্কেট যদি পজিটিভ থাকতো তবে হয়তো 5-7%-এরও কিন্তু বড় র্যালি কিন্তু দেওয়ার সম্ভাবনা হতে পারতো আর কি। তো এই র্যালির পেছনে, এই পজিটিভিটির পেছনে যেটা খবর রয়েছে সেটা দেখে নিন। হল ব্যাকস বিগেস্ট এভার ইন্ডিজিনিয়াস মিলিটারি হার্ডওয়্যার অর্ডার টু সাপ্লাই 97 LCA মার্কস 1S অ্যাট RS 65,000 কোটি। তো 65,000 কোটির কিন্তু বিশাল বড় একটা ডিল পেলো আর কি, সবচেয়ে বড় ডিল যেটা ভারত সরকারের পক্ষ থেকে। তো যেটা হচ্ছে 97 LCA মার্ক 1AS যে এয়ারক্রাফট আর কি, সেটার জন্য। তো এটা হচ্ছে তেজস যে এয়ারক্রাফট রয়েছে তার কিন্তু অ্যাডভান্স ভার্সন এটা। তো অবশ্যই এটা ভীষণ একটা পজিটিভ খবর, আর সবচেয়ে বড়, মানে খুব বড় অ্যামাউন্টের কিন্তু এই ডিলটা। তো অবশ্যই এটার জন্য পজিটিভিটি তো দেখাবি। তো যাই হোক, মার্কেট তো নেগেটিভ মোডে ছিল, এখন মার্কেট ঠিকঠাক থাকলে হয়তো আরও বড় র্যালি আশা করা যেতে পারে আর কি। আগামী সোমবারই এর রিঅ্যাকশনটা বোঝা যাবে মার্কেটে। তো এর পরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস ইন্ডিয়া লিমিটেড, যেটাও মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু 6%, 6.5%-এর মতো কিন্তু বড় সড়ো একটা র্যালি দিয়েছে। আর এই কোম্পানিও ইদানিং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। দেখুন, গত 6 মাসে 44%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 100% রিটার্ন দিয়েছে, 5 বছরে দেখুন 760%-এর মতো কিন্তু বিশাল বড় রিটার্ন দিয়েছে। তো সিডিএসএল-এর বিজনেস শেয়ার বাজারকে নিয়েই। তো এর যেটা আর কি এর আপডেট রয়েছে দেখুন। ডিমেট অ্যাকাউন্ট হিটস নিউ হাই ইন ফিনান্সিয়াল ইয়ার 2024, 31 লাখ মোর অ্যাডিশন ইন মার্চ। তো 31 লক্ষ নতুন করে ডিমেট অ্যাকাউন্ট কিন্তু খুলেছে ফিনান্সিয়াল ইয়ার 2024-এ। তো এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা। তো এই যত ইনভলভমেন্ট মানুষের বাড়বে শেয়ার বাজারের প্রতি, তত কিন্তু এই ধরনের কোম্পানিগুলোকে, সিডিএসএল হোক, এনএসডিএল হোক, আপনার বিএসসি, এনএসসি, এই ধরনের কোম্পানিগুলো যারা শেয়ার বাজার নিয়েই ব্যবসা করে, তাদের কিন্তু বিজনেস তত বড় বৃদ্ধি হবে। যেখানে মার্কেট নেগেটিভে শেষ করেছে কালকে, বড় সড়ো নেগেটিভে, সেখানে কিন্তু গতকাল কিন্তু বড় সড়ো একটা পজিটিভিটি দেখিয়েছে আর এবং তার পেছনে কারণ কিন্তু এই খবরটাই বলে বিশেষজ্ঞরা বলছে। তো যাই হোক, এর পরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে কেইএ ইন্ডাস্ট্রি লিমিটেড, যেটাও কিন্তু গতকাল মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও 5%-এর মতো কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে। তো এটাও ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে, বিশেষ করে যখন থেকে এই একই ইন্ডাস্ট্রিতে কাজ করা পলিক্যাব ইন্ডিয়ার যে একটা খারাপ খবর এসেছে, যে খারাপ খবর বলতে তাদের এখনও সেটা সত্যতা প্রকাশ হয়নি, আন্ডার ইনভেস্টিগেশনে রয়েছে, যে পলিক্যাব ইন্ডিয়া তাদের যে প্রফিটেবিলিটি, যে রেভিনিউ, সেটা তারা কম করে দেখায় আর কি। তাদের যে রেজাল্টগুলো বা ফিনান্সিয়ালগুলোতে থাকে তারা কম করে দেখায়, এর ফলে তাদেরকে কম প্রফিট চোকাতে হয়। সেই কারণেই নাকি তারা এটা করে, এরকম কিন্তু তাদের বিরুদ্ধে এলিগেশন এসেছে। এখনও প্রমাণিত হয়নি, কিন্তু এই ভরসাটা আর কি, পলিক্যাব ইন্ডিয়ার প্রতি যে ভরসাটা ছিল কিছুটা হলেও কিন্তু হ্যাম্পার হয়েছে। এবং তার কিন্তু ফলে এই কেইএ ইন্ডাস্ট্রি, এটাও খুব ভালো ধরনের কোম্পানি, এটাকে আপনি ইন্ডিভিজুয়ালি কভার করা হয় এবং এদের ভীষণ পজিটিভিটি রয়েছে তাদের যে বিজনেসে। এদের শেয়ার দরেও যদি দেখেন, 6 মাসে 47%-এর মতো রিটার্ন, 1 বছরে 127% রিটার্ন, 5 বছরে 862%-এর মাল্টিপ্লিকার রিটার্ন। তো বুঝতেই পারছেন, বিশেষ করে বর্তমানে কিন্তু এর প্রচণ্ড একটা গতি এসেছে। আচ্ছা, এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে ভাগীরথা কেমিক্যালস
অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা একেবারে একটা ছোট কোম্পানি, নতুন ধরনের কোম্পানি। তো এই কোম্পানি কী করলো, তারা কিন্তু স্প্লিটের ঘোষণা করলো, যেটা হচ্ছে 1:10 স্টক স্প্লিট থার্সডে মে 02 ফিক্সড অ্যাজ রেকর্ড ডেট। মে 2 তারিখ রেকর্ড ডেট, মানে তার আগের দিন হবে এক্স ডেট। তো 1 তারিখে 1 মের আগে পর্যন্ত যাদের এই স্টকটি আর কি হোল্ডিংয়ে থাকবে তারা কিন্তু এই স্প্লিটটা আর কি পাবে, এলিজিবল হবে তাদের জন্য। তো এই কোম্পানি যদি দেখেন, ছোট কোম্পানি একেবারেই, কিন্তু বর্তমানে আর কি তাদের বিজনেস কিন্তু তারা বাড়াচ্ছে, শুধু আমাদের দেশেই না। দেখুন, ওভার দ্য ইয়ার্স দ্য কোম্পানি হ্যাজ সোল্ড প্রোডাক্ট টু ওভার ডজন নেশন ইনক্লুডিং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ব্রাজিল, ইউনাইটেড কিংডম, পর্তুগাল, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, চায়না, জার্মানি, এরকম কিন্তু প্রায় ডজনখানেক দেশের ওপরে তাদের বিজনেস রয়েছে। আর বিজনেসেও কিন্তু গ্রোথ রয়েছে। আপনি যদি সামান্য এর পরিচয় দেখে নেন আর কি, তো দেখুন এর আগের দিন আর কি, যেদিন লাস্ট ট্রেডিং সেশন ছিল গত শুক্রবার, মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও এটাও 3% মতো র্যালি দিয়েছে। 1825 টাকায় বর্তমানে চলছে। 5 বছরের রিটার্ন যদি দেখেন, 164% মতো রিটার্ন দিয়েছে। 5 বছর যদিও হয়নি, 2021 মার্কেটে নেমেছে। গত 6 মাসে 13%, গত 1 মাসেই দেখতে গেলে 16% মতো র্যালি দিয়েছে। তো সামান্য একটু পরিচয় নিয়ে নিই এই কোম্পানির। এই কোম্পানিকে যদি দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল 1896 কোটি, তো স্মল ক্যাপ ধরনের কোম্পানি। পি একটু হাই রয়েছে 86.2, রিটার্ন অন ইকুইটি 18.4 রয়েছে, বুক ভ্যালু 308 রয়েছে, 1822 টাকায় চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.22% হিসাবে। যদি বিজনেসটা দেখেন, বিজনেসে 2018-তে এদের সেলস হতো 183 কোটি, সেটা বাড়তে বাড়তে বর্তমানে 419 কোটি। ইদানিং একটু কমে গিয়েছে, কিন্তু গ্রোথ কিন্তু রয়েছে তাদের। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, 2018-তে নেগেটিভে ছিল তারা, 1 কোটি নেগেটিভ, সেখান থেকে বর্তমানে 22 কোটির মতো কিন্তু পজিটিভিটি রয়েছে। মানে তাদের ইদানিং কিন্তু তারা কনসিস্টেন্টলি প্রফিট করছে এবং প্রফিটেও গ্রোথ রয়েছে। তো এই কোম্পানির ব্যালেন্স শিট যদি দেখেন, সেখানেও কিন্তু স্ট্রেংথ রয়েছে। 310 কোটির এদের রিজার্ভ রয়েছে, ঋণ সামান্যই রয়েছে 80 কোটির মতো, তার মধ্যে 19 কোটি লং টার্মে রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখে নেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানেই কিন্তু একটু খটকা লাগে, কারণ প্রোমোটরের বা অন্যান্য ইনস্টিটিউশনাল ইনভেস্টরের চেয়ে পাবলিকের হাতে কিন্তু ম্যাক্সিমাম হোল্ডিংটা রয়েছে 76.32%। এটাই কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। অবশ্য আপনি যদি পাবলিকে গিয়ে দেখেন, বড় বড় ইনভেস্টররা রয়েছে, তখন যে রত্নাবল্লী ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, তাদের হাতেই 13%, 14%-এর মতো রয়েছে। তারপরে আর ভেঙ্কটের নারায়ণ, তার কাছে 5%-এর মতো রয়েছে, 6%-এর কাছাকাছি রয়েছে। মুকুল মহাবীর আগরওয়াল রয়েছে। বড় বড় ইনভেস্টরদের হাতেই কিন্তু ম্যাক্সিমাম যে হোল্ডিংটা তাদের কাছেই রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির বিজনেসে মোটামুটি গ্রোথ রয়েছে ভালোই। তো নতুন কোম্পানি হিসেবে, ছোটো কোম্পানি হিসেবে এটাকে স্টাডি করতেই পারেন। তো এর যেটা মেইন আর কি, যে বিষয়ের জন্য এটাকে কভার করা হলো, তা হলো সে স্প্লিট দিল আর কি 1:10 হারে, যেটা রেকর্ড ডেট হচ্ছে 2 তারিখ, মে 2 তারিখ। তো এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে ভারতী হেক্সাকম, যেটা কিন্তু ভারতী এয়ারটেলের একটা তারই আন্ডারে একটা থাকা কোম্পানি, ইনভেস্টমেন্ট রয়েছে আর কি ভারতী এয়ারটেলের কাছে এদের, তার সাবসিডিয়ারি কোম্পানি। তো সেই কোম্পানির মার্কেটে নেমেছে মোটামুটি 42%-এর মতো, প্রায় 43%-এর কাছাকাছি কিন্তু লিস্টিং গেইন পেয়েছে আর কি, যারা এর যে আইপিওতে অংশগ্রহণ করতে পেরেছিল আর কি। 814 টাকায় চলছে, 244 টাকা কিন্তু প্লাসে চলছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন আর কি, প্রায় 40,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল, 40,665 কোটি, পি রয়েছে 77, রিটার্ন অন ইকুইটি 13.4%-এর মতো রয়েছে, ফেস ভ্যালু 5-এ নেমেছে। আর এদের যদি বিজনেসটাও একটু সংক্ষেপে দেখে নেন, দেখুন 2019-এ 3600 কোটি এদের সেলস ছিল, সেটা এখন 6500 কোটি। তো বিজনেসে তাদের গ্রোথ রয়েছে। তো এরা যে বিজনেস করে আর কি, 1995 সাল থেকে এরা আর কি ইনকর্পোরেটেড হয়েছিল। তো এরা ব্রডব্যান্ড এবং যে ফিক্সড লাইন টেলিফোন আর কি, সেগুলোর ক্ষেত্রে এরা কাজ করে। তো এটা মেইনলি রাজস্থানে এবং নর্থ ইস্ট ইন্ডিয়ায় কিন্তু এরা সেই সার্কেলে কিন্তু এরা কাজ করে আর কি। তো এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। 2019-এ 3600 কোটি ছিল, তারপরে 3800 হলো, 4600 হলো, 5400 হলো, 6500, মানে কনসিস্টেন্টলি গ্রো করছে। আর প্রফিটেবিলিটি যদি দেখেন, 2021 পর্যন্ত কিন্তু এটা নেগেটিভেই ছিল আর কি, লসেই রান করতো। ইদানিং কিন্তু তারা প্রফিটে এসেছে। তখন 2022-এ 1675 কোটি লাভ করলো, তারপরে 549 কোটি আর কি। এটা মার্চ 2023-এর হিসাবে, এখন নতুন হিসাব বেরোবে। তো ব্যালেন্স শিট যদি দেখেন, ব্যালেন্স শিটে কিন্তু ঋণ রয়েছে তাদের। দেখুন, রিজার্ভ 3,960 কোটি, কিন্তু ঋণ 9,204 কোটির মতো রয়েছে। তার মধ্যে লং টার্মেও 4,500 কোটির মতো রয়েছে।
তো খুব স্ট্রং যে ব্যালেন্স শিট সেটা বলা যাবে না, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা স্ট্রংই বলা যায় এবং খুব একটা বড় গ্রুপের কোম্পানি ভারতী এয়ারটেল, তার যে সাবসিডিয়ারি কোম্পানি, সেক্ষেত্রে প্রোমোটার 70% মতো রয়েছে। প্রোমোটারের কাছে যদি আপনি দেখতে চান, দেখুন ভারতী এয়ারটেল লিমিটেড এরাই কিন্তু এর মেইন প্রোমোটার। তো বুঝতেই পারছেন 5%, 5.5% মতো রয়েছে এফআইআই, ডিএই রয়েছে 5.5% মতো, আর বাকিটা পাবলিক রয়েছে 19%-এর কাছাকাছি। তো যাই হোক, এখন দেখা যাক কেমন পারফরমেন্স দেয় এটা মার্কেটে। মানে মোটামুটি কিন্তু ভালো গেইনেই নামলো আর কি মার্কেটে। এরপরে যেটা আপডেটে চলে যাব সেটা হচ্ছে জোম্যাটো লিমিটেড। তো জোম্যাটো লিমিটেডেরও কিন্তু এখন খুব ভালো সময় চলছে। গত 1 বছরের রিটার্ন দেখলেই বুঝতে পারবেন 259%-এর মতো রিটার্ন, লেফট টু রাইট সুন্দর করে উপরে উঠছে। মানে যখন থেকে এরা প্রফিটেবিলিটি দেখালো তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টে, তখন থেকেই কিন্তু এর গতিটা কিন্তু চলছেই। আর বড় বড় ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে, মানে পজিটিভ অনেক বড় বড় টার্গেট রাখছে আর কি। আর এমনিতেই তাদের বিজনেস আর কি আগে তো এক্সপানশনের দিকে মনোযোগ দিয়েছিল, সেজন্য প্রফিটেবিলিটি ছিল না, কিন্তু গত 3-4 কোয়ার্টার ধরে কিন্তু তারা প্রফিটে চলে এসেছে আর কি। সেজন্যই কিন্তু তাদের শেয়ার ধরে কিন্তু এই গতিটা। তো এর পেছনে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন, যে জোম্যাটো লিমিটেড, দেখুন জেএম ফিনান্সিয়াল রেইজেস টার্গেট প্রাইস ফর জোম্যাটো বাই 30% টু Rs 260। তো বুঝতেই পারছেন যে তারা তাদের যে টার্গেট প্রাইস আর কি সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। 200 টাকা যেটা ছিল আর কি সেটা থেকে বাড়িয়ে 260 টাকা, প্রায় বর্তমান থেকে 30%-এর কাছাকাছি কিন্তু এটা পজিটিভিটি আসবে আর কি, তারা সেটাই আর কি ফোরকাস্ট করেছে। আর এমনি আগামী 3 বছরের মধ্যে আর কি সেটা 400 টাকার কাছাকাছি চলে যাবে বললেও কিন্তু তারা আর কি ফোরকাস্ট করেছে। তো অবশ্যই এই জোম্যাটো লিমিটেড বর্তমানে ভালো পারফরমেন্স দিচ্ছে। এখন তার Q4-এর রেজাল্টটা কেমন আসে সেটাও দেখার, তো তার জন্য সকলে আর কি অপেক্ষা করছে। তো যাই হোক, এই পরে যেটা আপডেট রয়েছে টিসিএসকে নিয়ে, তো গতকালই আর কি টিসিএসের ফিনান্সিয়াল রেজাল্ট বেরোলো। তো যেটা বেরিয়েছে মার্কেট ক্লোজ হওয়ার পর প্রায় 3:45-টার দিকে আর কি, 3:30টার সময় মার্কেট ক্লোজ হয়, 3:45-টার দিকে এর ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে। তো ওভারঅল মার্কেটে কিন্তু এর রিয়েকশনটা দিতে পারেনি, কারণ মোটামুটি মার্কেট ক্লোজ হওয়ার পরে এটার যে রিয়েকশনটা সোমবারই বোঝা যাবে। আর এর পেছনে আপনি যদি দেখেন এর ফিনান্সিয়াল রেজাল্টটা, তার আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই চ্যানেলে, আপনি গেলেই পাবেন। গতকালই এটা যে আপডেট দিয়ে দেওয়া হয়েছিল। তো ওভারভিউ যদি বলেন, প্রায় 9%-এর মতো ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু গ্রোথ দেখিয়েছে, এবং সমস্ত সেগমেন্টেই কিন্তু তারা তাদের প্রফিটেবিলিটি রেভিনিউ কিন্তু তারা বাড়িয়েছে। এবং যেটা আর কি এভারেজ পারফরমেন্স টিসিএস তো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, মানে ভারতের মধ্যে সবচেয়ে বড় আইটি কোম্পানি, 14 লক্ষ কোটির মার্কেট ক্যাপিটাল। তো এই ক্ষেত্রে আপনি গ্রোথ তাদের কিন্তু যে 50%, 40% সেরকম পাবেন না, যে গ্রোথটা 9, 10, 12% এরকম গ্রোথ। তো এই গ্রোথটা কিন্তু অবশ্যই একটা ভালো গ্রোথ, কারণ যেটা আর কি অনেকেই ভয় পেয়েছিল যে অ্যাসেনশিয়ারের যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল গ্লোবাল কোম্পানি আইটি সেক্টরে, তার কিন্তু রেজাল্টটা খারাপ এসেছিলো। এক্ষেত্রে সকলে কিন্তু এর উপর নজর ছিল যে হয়তো টিসিএসেরও রেজাল্ট কিন্তু একটু খারাপ আসতে পারে, কিন্তু সেই তুলনায় আর কি টিসিএসের রেজাল্ট কিন্তু যেটা এভারেজ পারফরমেন্স দেয় সেরকমই কিন্তু এসেছে, প্রত্যাশা মতোই এসেছে। 12,434 কোটির প্রফিট তারা বুক করেছে। তো যার রিয়াকশনটা কিন্তু আগামী সোমবারই বোঝা যাবে। তো এরই মধ্যে আমাদের যে সিপিআই ইনফ্লেশন ডাটা বেরোলো, তো সেটাও কিন্তু খুব পজিটিভ এসেছে, 4.85%, যেটা 4.85, তো যেটা আর কি 10 মাসের লোয়েস্ট, এবং যেটা ফোরকাস্ট ছিল আর কি, যেটা প্রত্যাশা ছিল 4.91, সেখান থেকে কিন্তু 4.85 এসেছে, মানে যেটা আসার কথা তার চেয়ে কম এসেছে। তো ইনফ্লেশন যত কমবে ততই তো ভালো, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার কিন্তু পারফরমেন্স দিয়েছে। তবে এটাই আর কি ব্যাপার, যে ইনফ্লেশন ঠিকঠাক থাকলেই কিন্তু রেট কাটের ব্যাপারে কিন্তু মাথায় নেবে আর কি আরবিআই। তবে ইউএসের যে সিপিআই ইনফ্লেশন ডেটাটা সেটা একটু কিন্তু খারাপ এসেছে, তার ফলেই একটু চিন্তার ব্যাপার। তো যাই হোক, দেখা যাক, যে রেট কাটের যে ব্যাপারটা বলেছিল আর কি, যে 2024 থেকেই শুরু হবে আর কি, পরপর 3টা রেট কাট হতে পারে। তো এই যদি এরকমই ইনফ্লেশন ঠিকঠাক থাকে তবে কিন্তু সেগুলো মানে এই রেট কাট কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।